বারাকাতুহু। চলবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ না দৌড়বে? এমসি ওয়ালা এজরি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর সুন্নতি খুতবা তার সাথে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাসভাবে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাকে আপনাদেরকে ইসলামিক দাওয়াত সেন্টার আবকিক সৌদি আরবে আজকে এই মোবারক দিন জুমার দিন পার করে এশার সালাতের পরে, যদিও সারাদিন আপনার মাশাআল্লাহ বিকেল থেকে প্রোগ্রাম চলছে, এই বাৎসরিক মহাসম্মেলন, তাতে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করছি ইসলামিক সেন্টার আবকিকের কর্মকর্তা, দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সকলের জাযাকুমুল্লাহু খাইরান, যে এত সুন্দর ব্যবস্থা করেছেন বাংলা ভাষাভাষীদের জন্য এই একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করার জন্য, এবং এত সুন্দর হল, যে হলটি একসময় আরবি প্রোগ্রামের জন্য বরাদ্দ ছিল। আলহামদুলিল্লাহ, সেখানে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক আমলগুলি কবুল করুন এবং সার্বিক যে ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করুন। শুকরিয়া আদায় করি বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই শেখ মাসউদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, যে তিনি অক্লান্ত পরিশ্রম করে বড় ইখলাসের সাথে মেহনতের সাথে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। তার সাথে তার যে একটি টিম রয়েছে মাশাআল্লাহ, যারা স্বেচ্ছাসেবক, তাদের শুকরিয়া আদায় করি আপনাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতিটি কদমে কদমে, যে দূর দূরান্ত থেকে এসেছেন, কাছে থেকে এসেছেন অথবা দূরে থেকে এসেছেন, যারা নিয়মিত আসেন অথবা এখানে আসতে পারেন না, সকলে শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক আমল কবুল করুন, ইলম আমলে বরকত দান করুন, বেশি বেশি দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, যা কিছু শিখবেন তার প্রতি আমল করার তৌফিক দান করেন, এবং দোয়া করি যা কিছু শিখলেন আমল করলেন তা অন্যদের পর্যন্ত পৌঁছাবার, দাওয়াতের কাজে নিজেকে লাগিয়ে দেওয়ার তৌফিক দান করেন। তাওহীদ ভিত্তিক আমলের তৌফিক দান করেন, সুন্নাহ ভিত্তিক আমলের সকলকে তৌফিক দান করেন। তাওহীদ সুন্নাহ পরিপন্থী শিরক এবং বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সকলকে সর্বদা এবং প্রতিটি মুসলিমকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনলেন, তা হচ্ছে সুন্নতের অনুসরণের গুরুত্ব এবং বিদআত থেকে সতর্কীকরণ। তাহলে দুটো দিক রয়েছে, বড় লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংক্ষেপে এই বিষয়টি আপনাদের সামনে, এই বিষয় সম্পর্কে কিছু কথা বলার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তোলার আমাদের সকলকে, আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা সবাই আপন আপন গ্রামে, আপন আপন মহল্লায়, যে যেখানে বাস করেন দেশে, এখান থেকে আপনারা দাওয়াতি ময়দানের প্রতিনিধি। এটা নয় যে সব শেখেরা প্রতিটি গ্রামে পৌঁছিবে, প্রতিটি অঞ্চলে পৌঁছিবে, এটা সম্ভবই না।
সুতরাং আপনারা যারা আলহামদুলিল্লাহ সৌদি আরব এসেছেন এবং সৌদি আরব আসার পরে এখান থেকে বিশেষ করে ইসলামিক সেন্টারে যে প্রবাসীদের জন্য দাওয়াতি কার্যক্রমের এলম শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাওহীদ সুন্নাহ শিক্ষার ব্যবস্থা রয়েছে, এসব শিখে আপনারা যাচ্ছেন। আপনাদের বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে যা কিছু আপনারা শিখছেন সেগুলি উত্তম পন্থায়, ভালোভাবে, নম্র ভাষায়, হেকমতের সাথে হক কথাগুলি পৌঁছিয়ে দেবেন। ওয়ালিউনজিরু কওমাহুম, জাতিকে সতর্ক করবেন আল্লাহর আযাব থেকে, জাহান্নামের রাস্তা থেকে, শিরক বিদআতের রাস্তা থেকে। ইযা রাজাউ ইলাইহিম, যখন ফিরে যাবে তারা, আপনারা যখন দেশে ফিরে যাবেন, ছুটিতে যাবেন, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা সতর্ক সাবধান হতে পারে। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলি আলোচনা করেছেন, বর্ণনা করেছেন ওদের ক্ষেত্রে যারা কিছু দিনের কথা শিখে, সেটা মাদ্রাসা থেকে হোক অথবা ইসলামিক সেন্টার থেকে হোক, যে কোনো শিক্ষা অঙ্গন থেকে হোক, যেখানে দ্বীনের জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জন করার পরে যেতে হবে নিজে আমল করার সাথে সাথে অন্যদেরকে আমলের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ আপনাদের এর জন্য তৌফিক দান করুন। আর এই পথে যদি চলতে পারেন তো জানবেন যে আপনারা সবচেয়ে ভালো কাজে আছেন, সবচেয়ে ভালো কাজে আছেন। এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি উত্তম পেশা দিয়েছেন, যেই পেশা হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের পেশা। নবী রসুলগণের পেশাই ছিল কি করা? দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। এই পেশাতে যদি আপনি অংশ নিতে পারেন, তার মানে সারা জীবন নবী রসুলগণের তরিকায় আছেন। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সরাসরি বিষয়বস্তুর দিকে যাই। সুন্নতের অনুসরণের গুরুত্ব, মানে ইত্তেবাই সুন্নত, ইত্তেবাই সুন্নাহ বা সুন্নতের অনুসরণের গুরুত্ব। আর এর বিপরীত হচ্ছে, সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। যখন সুন্নতের অনুসরণের গুরুত্ব বা আবশ্যকতা রয়েছে, তাহলে বিদআত থেকে বেঁচে থাকাও ফরজ। বিদআত থেকে বেঁচে থাকা ফরজ। যেখানে সুন্নাত থাকবে সেখানে বিদআত থাকবে না। আর যদি এই বিদআত, আল্লাহর আযাব কোনো ব্যক্তি, পরিবার, সমাজে ঢুকে পড়ে, সেখান থেকে সুন্নত পালায়ন করবে, সুন্নত বিতাড়িত হবে। এটি যারা বিদআত করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মাইর, এটি আযাব। সালাফগণ বলেছেন যে কোনো কওম, যে কোনো জাতি, যে কোনো ব্যক্তি, পরিবার থেকে যখন একটি সুন্নত উঠে যায়, তখন সেই জায়গাটি বেদাতে দখল করে নেয়, সেই জায়গাটি বেদাতে দখল করে নেই। দেখবেন যে যারা সুন্নতি তরিকায় ইবাদতবন্দি করেন, তারা বেদাতি তরিকার ইবাদতবন্দি করে। যারা সালাম ফেরার পরে বেদাতি মোনাজাত করে, তারা সাধারণত জিকির আজকার করে না, সুন্নতি জিকির আজকার করে না। আল্লাহর এই নিয়ামত থেকে, শরীয়তের বিধিবিধান থেকে, সুন্নত থেকে বঞ্চিত তারা মাহরুম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31-এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি তাদেরকে বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। প্রতিটি মুসলিম আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। যদি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি না থাকে, তাহলে ঈমানে ত্রুটি রয়েছে। আর এই আল্লাহর ভালোবাসার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আম্বিয়া রাসূলগণকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার জন্যই হচ্ছে সমস্ত ভালো মানুষদেরকে ভালোবাসা, ঈমানদারদেরকে ভালোবাসা, সৎ কর্মশীলদেরকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর দ্বীনকে ভালোবাসা, আল্লাহর কিতাবকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে ভালোবাসা। আর এর বিপরীত যতগুলি রয়েছে সেগুলিকে ঘৃণা করা। এর বিপরীত যা রয়েছে, যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, তাকে ঘৃণা করা। এর নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, মিত্রতা আল্লাহর জন্য, ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আর বারা, সম্পর্ক ছেদ আল্লাহর জন্য। এটি হচ্ছে
ঈমান যাচাই বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ মাপকাঠি, যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করবেন বা বৈরিতা প্রকাশ করবেন। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি আছে। আর প্রতিটি মুসলিমের দাবি হচ্ছে আমরা আশেকে ইলাহি, যদি এই ভাষাটি বেদাতি ভাষা। কথা বোঝা গেছে? ইসলামী ভাষা হচ্ছে মাহাব্বাতুল্লাহ বা হব্বুল্লাহ, তুহিব্বুন আল্লাহ। দেখেন, তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো, হব্বুন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মহব্বতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, আহাব্বা মহব্বতের কথা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআনে বা হাদিসে কি রয়েছে? মহব্বত রয়েছে। এটা হচ্ছে সুন্নতি তরিকা। আর বেদাতি তরিকা হচ্ছে ইশকে এলাহি, প্রেম খেলা, ইশকে এলাহি। গজল শুনেছেন তো দেশে? প্রেম খেলা, আল্লাহর সাথে এরা প্রেমের খেলা করে, ইশকে এলাহি, আর ইশকে পাগল হয়ে যায়। না, ইশক হচ্ছে নোংরামি। ইশক যদি পবিত্র হয় তাহলে স্বামী স্ত্রী জীবনে ইশক যেটা হয়, আর না হলে বাকিগুলো সব নোংরামি। পুরুষ পুরুষের সাথে হইল, আর যদি বেগানা মহিলার সাথে হয় সেটা হচ্ছে নোংরামি, আসলে অশ্লীলতা। কথা বোঝা গেছে না? যার ফলে এই ভাষাটি আশেকে ইলাহি, আশেকে রসুল, হ্যাঁ, আমাদের দেশের লোকদের নাম থাকে না তো, বা ইশকে ইলাহি, সবগুলি বেদাতি নাম এবং বেদাতি ভাষা। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তো ভালোবাসলে কি করতে হবে? ভালোবাসার প্রমাণ দিতে হবে। ভালোবাসার দাবি করলে কি করতে হবে? প্রমাণ দিতে হবে। যে কোনো বিষয়ের প্রমাণ লাগে। দাবি করলে কি লাগে? প্রমাণ দিতে হয়। জি, এই জমিটা আমার, তাহলে কি করতে হবে? দলিল, ওর নামই দলিল। জি হ্যাঁ, এটা আমি করব, এটা ইসলাম, তাহলে দলিল লাগবে। ইসলামের দলিল কি? কোরআন, না হয় হাদিস। জি হ্যাঁ, আল্লাহকে আমি ভালোবাসি, দলিল দিতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, নবী তুমি ওদেরকে বলো যে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। এটি হচ্ছে দলিল, প্রমাণ কিসের? যে তোমরা আল্লাহকে ভালোবাসো। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার কথা বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইবাদত বন্দেগীর কথা বলা হয়, তো সেখানে তখন নাক ছিটকায়। যেখানে তখন বলে আমাদের মযহাবে কি আছে, আমাদের হুজুরে কিবলা কি বলেছেন, আমাদের পীর সাহেব কি বলেছেন, তাহলে আল্লাহর ভালোবাসার দলিল তার কাছে নেই। যেই ব্যক্তি বলবে যে হ্যাঁ আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আমি দেখব, বাস কোরআনে কারিমে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে, এবং কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝেছেন, মানহাজে সালাফ। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামটা শিখেছেন, এটা যারা ফলো করলো, জানার পরে তাদের কাছে দলিল আছে কিসের? আল্লাহর ভালোবাসা। ইত্তেবা, নবীর অনুসরণ করা হচ্ছে আল্লাহর ভালোবাসার দলিল, প্রমাণ। আল্লাহর ভালোবাসার কথা যতই বলেন না কেন, কিন্তু যদি নবীর তরিকার অনুসারী না হন, নবীর ইত্তেবা করলেন না, সুন্নতের ইত্তেবা করলেন না, তাহলে আপনার কাছে দলিল প্রমাণ নেই। বিনা দলিলে আপনি মুসলিম। যদি এই প্রমাণ পেশ করে দিতে পারো, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। দাবি করলেন একটি, প্রমাণ পেশ করলেন একটি, আর ফলাফল দুইটি, গুনাহ সব মাফ। তার আগে রয়েছে ইউহিব্বুকুমুল্লাহ। দ্বিতীয় বা প্রথমটি হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে কি দিবেন? তার ভালোবাসা দিবেন। আল্লাহকে ভালোবাসার দাবি করলে, দলিল পেশ করলে, নবীর তরিকায় চললে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কম দেন না, আপনি কম করেন, আল্লাহ বেশি দেবেন। জি, আয়াতটি এটাও প্রমাণ করে। এই জন্য নেকি করলে কমপক্ষে কত হয়ে যায়? মান জাআ বিল হাসানাতে
ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকি করে কমপক্ষে আল্লাহ 10 গুণ করেন। 10কে 100 করবেন, 100কে 700 করবেন, 700 আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। ইখলাস, ত্যাগ, কোরবানি, বিভিন্ন দিক পরিস্থিতি আপনার এই না যে কোটি কোটি টাকার মালিক, অল্প আছে, নিজের সংসার চালাতে টানাটানি লেগে যাচ্ছে, তার মধ্যে আপনি 1 টাকা দান করছেন, বিভিন্ন দিক মিলিয়ে আপনার 700-র বেশি, তারও বেশি হয়ে যেতে পারে। যার যত বেশি ইখলাস, তার ঈমান আমলে নেকিতে তত বেশি বরকত রয়েছে। প্রথমে যে আয়াতটি আপনাদেরকে শুনিয়েছিলাম সেটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 80। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো সে আল্লাহকে মানলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলো সে আল্লাহকে মানলো। আর যদি রসুলকে না মানে, রসুলের তরিকা না মানে, রসুলের তরিকার কিছু মানলো কিছু মানলো না, তাহলে আল্লাহকে মানলো না। আল্লাহর কিছু মানলো কিছু মানলো না। এটা আর কারো সম্পর্কে বলা হয়নি। আপনার বাপ মা সম্পর্কে, আমার বাপ মা সম্পর্কে বলা হয়নি, কোন দুনিয়ার ব্যক্তি সম্পর্কে বলা হয়নি। একমাত্র রসুল সাল্লাল্লাহু মানলেই আল্লাহকে মানা হয়, আর রসুল সাল্লাল্লাহু না মানলে আল্লাহকে মানা হয় না। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা। আর কেউ যদি ফিরে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে নবী তোমাকে এর জন্য দায়িত্বশীল করে পাঠাইনি। আমল কবুলের কয়টি শর্ত? 2টি শর্ত, 2টি শর্ত। যদিও কেউ ওকে 3টি বলেছেন। 3টি কে বলেছেন নাকি এদিকে? না, 2টি বলেছে সবাই, 2টি। 3টি যারা বলেছে তারা বলছে একটা হচ্ছে তাওহীদ, ঈমান, তাওহীদ আলাদা করে বলেছে, কিন্তু ইখলাসের মধ্যে তাওহীদ শামিল। এই জন্য 2টি বলাই যথেষ্ট। জি, অধিকাংশ এই জন্য যারা এই আকীদা নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়গুলি আলোচনা করেছেন, আমল কবুলের শর্ত হচ্ছে 2টি। একটি হচ্ছে ইখলাস। ইখলাস মানে কি? আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল খালিস। বিভিন্ন আয়াত বিভিন্ন রকম ভাবে রয়েছে ইখলাসের কথা। জি, ইখলাস মানে হচ্ছে একমাত্র আল্লাহর জন্য কিছু করা। যা কিছু করছেন আপনি, দিনের যে কোনো আমল হোক, যে কোনো আকীদা হোক, যে কোনো ভালো আখলাক চরিত্র হোক, যে কোনো লেনদেন হোক, কার জন্য করছেন? একমাত্র আল্লাহর জন্য করছেন। আমল কবুলের প্রথম শর্ত, আপনার আমল হবে কার জন্য? আল্লাহর জন্য। বাপ মার সেবা করছেন, কিসের জন্য? আল্লাহর জন্য। আর কেউ করছে যে বাপ মার ধন সম্পদ অনেক আছে, সেবা টেবা না করলে জমি জায়গাতে বঞ্চিত করে দিতে পারে, আসমান জমিন পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, আর একজন করছে মানবতার খাতিরে, আমি মানুষ, অমানুষ নই, বাপ মার সাথে ভালো ব্যবহার করবো না, তাহলে তো আমি অমানুষ হয়ে গেলাম। আল্লাহর কাছে পাওয়ার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। কাজ কিন্তু একই কাজ 3 জনই করছে, বুঝছেন না? আরেকজন আছে, সে বলছে যে যদি বাপ মার সাথে ভালো আচরণ না করি তাহলে সমাজে কি বলবে, বদনাম থেকে বাঁচার জন্য বহুমুখী গরজ হইতে পারে। কিন্তু কোন আমলটির নেকি পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে, যে আমলটি কি হবে? ইখলাস ভিত্তিক, আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করছেন আপনি। যে কোনো আমল, দাওয়াতের কাজ করছেন, আমরা দাওয়াতের কাজ করছি, যদি নিয়ত থাকে যে আমরা একটা অফিসে আছি, সুতরাং এটা আমাদের একটা অফিসের দায়িত্ব, তাহলে ওইটাই হবে, ওইটাই হবে, আর কিছু পাওয়া যাবে না। আল্লাহ হেফাজত করুন। যদি উদ্দেশ্য থাকে দুনিয়ার কোনো স্বার্থ, কারো খ্যাতি, কারো পয়সা, যেমন বক্তারা পেশাদার বক্তা, পয়সা ছাড়া কিছুই বুঝে না, ইল্লা মাশাআল্লাহ, পয়সা আগে, পয়সা তারপর অন্য কথা, যেখানে পয়সা সেখানে আছে, তাহলে সেটাই পাবে। ফালাহু মা নাওয়া, যে নিয়ত করবে সেটা পাবে, ইখলাসবিহীন। কিন্তু কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আমি দিনের কাজ করছি কিসের জন্য? আমি ইবাদতবন্দি কিসের জন্য? কারো ভয়ে নয়, কাউকে খুশি করার জন্য। আমি ফজরে হাজির হচ্ছি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য।
আমি নবীর তরিকাকে ধরে আছি, অথচ প্রতিকূল অবস্থা। আপনারা যখন দেশে যাচ্ছেন অধিকাংশ ভাইদের অবস্থা কিন্তু এরকম। এমন বেদাতি গ্রামে সেখানে বাস করাটাই মুশকিল, বাস করা মুশকিল। তারপরও দিনকে ধরে আছেন কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়ার গরজ থাকলে না, হ্যাঁ, যেদিকে বাতাস সেদিকে আমি চলি, হ্যাঁ, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরি, সুবিধাবাদী হয়ে যেতেন। কিন্তু না, এত কষ্ট করে বাস করছেন এই বিদাতি সমাজে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস যদি আপনার জীবনে ইবাদত বন্দেগীতে চলাফেরাতে ফুটে ওঠে, তাতে বরকত রয়েছে, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দুনিয়াতেও দেবেন আল্লাহ, আখিরাতেও দেবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত কবুলের ইত্তেবা, মানে নবীর অনুসরণ করা। সংক্ষেপে আমি বহুবার বলেছি, আজকেও বলছি, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, এটা হচ্ছে ইখলাস। এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করা, এটি হচ্ছে ইত্তেবা, দ্বিতীয় শর্ত। এক আল্লাহর ইবাদত করবেন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, কার জন্য? এক আল্লাহর জন্য। কার তরিকায় পড়বেন? রাসূলুল্লাহ তরিকা। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, তাহলে আপনার ইবাদত বন্দেগী আমল কবুল হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বহির্ভূত হয়, সালাত শুরু করলেন, সেখানে আপনার বেদাত দিয়ে শুরু করলেন, নিয়ত পড়ে শুরু করলেন। অনেকে নিয়ত করে না, নিয়ত পড়ে, আর ওইটিকে বলে নিয়ত করা। ওরা নিয়ত পড়ে, আমরা নিয়ত করি। কি করে? নিয়ত পড়ে নাওয়াইতো। 5 ওয়াক্ত সালাতে কি করে? নিয়ত পড়ে। ফরজ হোক আর সুন্নত হোক, নিয়ত পড়ে। যে কোনো নামাজ পড়লে নিয়ত পড়ে। রোজাতে নিয়ত পড়ে। যাকাত দেওয়ার সময় কোন লোককে দেখেছেন বেদাতি সমাজের যারা এই বেদাতি নিয়ত পড়ে, তাদের কোন লোককে দেখেছেন জাকাতের টাকা যখন বন্টন করছে তার নাওয়াইতো করছে? একই তো। ইসলামের পিলার তো সবগুলি। প্রথম পিলার কি ইসলামের? প্রথম খুঁটি কি ইসলামের? লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দেওয়া। তো নিয়ত যদি পড়তে হয়, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল মুসলিম জীবনে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কালিমা পড়ার আগে কোন এমন ব্যক্তি পৃথিবীতে পাবেন, ইন্ডিয়া, বাংলাদেশ, বেদাতি দেশগুলিতে, যে নাওয়াইতু, আমি নিয়ত করছি, আন আশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, ওয়া নাওয়াইতু আন আশহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? আছে কেউ? তাহলে যেটা দিয়ে আপনি ইসলামে প্রবেশ করছেন সেখানে নিয়ত পড়ছেন না, যাকাতে নিয়ত পড়ছেন না, মাতা পিতার সেবা, মাতা পিতার হক, আল্লাহর হকের পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হক মুসলিম জীবনে। সেখানে মাতা পিতার জন্য কত টাকা পয়সা পাঠাচ্ছেন, কত ভালো আচরণ করছেন, কত খেদমত করছেন, কত সেবা যত্ন করছেন, কখনো নাওয়াইতে পড়ছেন না। ওই শুধু নামাজ, রোজা আর হজে, এই 3টি ইবাদতে নিয়ত পড়া। এত অজ্ঞতা কেন? এই অজ্ঞতা দূর করা ফরজ নয়? অজ্ঞতা হচ্ছে রোগ, জাহালাত হচ্ছে মুসলিম সমাজের রোগ। এই অজ্ঞতা কখন দূর হবে? যখন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন এবং মন মানসিকতা তৈরি হবে যে আমরা বাপ দাদা থেকে পাওয়া ধর্ম পালন করব না, বরং 1400 বছর আগে যেই দিন ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে, সেই দিন পালন করব। এই মন মেজাজ তৈরি করতে হবে। কোনটা খাঁটি দিন? আজকাল আপনাদের সমাজে যে ইসলাম আছে সেটা খাঁটি ইসলাম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে যে ইসলাম ছিল সেটা খাঁটি ইসলাম? তাহলে আপনাদের এই যে প্রচলিত ইসলামকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ইসলামের সাথে মিলিয়ে দেখতে হবে না? তখনকার নামাজের সাথে মিলিয়ে দেখতে হবে না? হ্যাঁ, তখনকার ইবাদত বন্দেগীর সাথে মিলিয়ে দেখতে হবে না? তখনকার আকীদার সাথে মিলিয়ে দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। এতটুকু করলেই তো হেদায়েত পেয়ে যাবে। তাহলে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। সোজা কথা, প্রত্যেকটি বিষয় মিলিয়ে দেখেন। আপনাকে যখন বলবে ঈদে মিলাদুন নবী করতে হবে, বলছেন ঠিক আছে, যেই হুজুর আপনাকে বলছে, হ্যাঁ, যেই মোল্লা বলছে যে আপনাকে মিলাদুন নবী করতে, এটা হচ্ছে বড় ঈদ, তাকে বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই মিলাদুন নবী
কখন হয়েছে একটা হাদিস আমাকে বের করে দেন, হাদিস নাম্বারটা সহ বা কিতাবটা খুললে এটা বাংলাতে সব অনুবাদ হয়ে গেছে, ওই হাদিসটা আমাকে দিয়ে না, ব্যাস চোর ধরা খেয়ে যাবে, ধোকাবাজ ধরা খেয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে যদি সুন্নতি তরিকায় ইবাদত বন্দি করেন তাহলে কবুল হলো আমল, আর যদি সুন্নতি তরিকা না হয় কি হয়ে যায়, বেদাতি তরিকায় হয়। তাহলে একটা শর্ত গেল, যদি আল্লাহর জন্য না হয় তাহলে আর একটা শর্ত গেল, একটা শর্ত গেলেই তো আমল কবুল হবে না, একটা শর্ত না থাকলেই আমল কবুল হবে না। তাহলে এখানে যে সুন্নত কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাকে বুঝে নিতে হবে, যে আমার সুন্নতি তরিকা যদি ঠিক থাকে আমার লাইফে, তাহলে আমার ইবাদত বন্দি কবুল হচ্ছে, আমল কবুল হচ্ছে। আর যদি সুন্নত আমি পরিত্যাগ করি তাহলে আমার ইবাদত কবুল হয় না। আমার যদি আমল আল্লাহর জন্য হয় তাহলে কবুল হচ্ছে, তাওহীদ আর ইখলাস যদি ঠিক থাকে তাহলে কবুল হচ্ছে। আর যদি আল্লাহর জন্য না হয়ে অন্য কোনো গরজ হয়ে যায় আমলের, তাহলে আমল আমার নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে সুন্নতের গুরুত্ব সম্পর্কে এবং বিদআত থেকে সতর্কীকরণের ক্ষেত্রে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, মান আমিলা আমালান, কেউ যদি আমল করে, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু সেটা আমার আদর্শ মোতাবেক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি আমলটা করলেন না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা মরদুদ হয়ে যাবে, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে। যদি উম্মত সত্যিকারের উম্মত বলে পরিচয় দিতে পারেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাত, ইল্লা মান আবা, তবে যেই ব্যক্তি কি করবে, অস্বীকার করবে, না 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 আমি অস্বীকার করছি। কি অস্বীকার করা? জান্নাতে যেতে অস্বীকার করা? কেউ জান্নাতে যেতে অস্বীকার করবে না, আখিরাতে কেউ অস্বীকার করবে না, দুনিয়াতে জান্নাতের রাস্তায় চলতে অস্বীকার করছে। এখানেই ঠিক করে নিতে হবে যে আমি জান্নাতের রাস্তায় আছি কিনা। জান্নাতের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুখে তো সূরা ফাতিহা পড়ে দোয়া করছেন, কিন্তু কাজের বেলা সেই পথের পথিক হচ্ছেন না। ইল্লা মান আবা, যে অস্বীকার করবে। কিলা ওমাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে আবার জান্নাতে যেতে, কে জান্নাতের রাস্তায় চলবে না? কালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার কথা মানবে সে জান্নাতে গেল, জান্নাতের রাস্তায় চললো। অমান আসানি, আর যে আমার নাফরমানি গুলো আমার তরিকায় চললো না, সেই ব্যক্তি ফাকাদ আবা, জান্নাতে যেতে অস্বীকার করলো। এখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আছেন কি না, এটা দেখার বিষয়। সুন্নত বিষয়টি আমাদের দেশের মানুষরা কিন্তু একেবারে খুবই সীমিত করে দিচ্ছে। সুন্নত মানে কয়েকটা জিনিসের নাম, তাই না? সুন্নত সীমিত করে দিয়েছে কি, সে দাড়ি টুপিতে, দাড়িকে সুন্নত বানিয়ে দিয়েছে, ওয়াজিবকে সুন্নত বানিয়ে দিয়েছে। কারো যদি দাড়ি থাকে, হ্যাঁ সুন্নতি চেহারা, বুঝছেন না, অথচ সেটা ওয়াজিব, ফরজ ওঠে। আচ্ছা, তারপরে যেটা সুন্নত না সেটাকে সুন্নত বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টুপি। দাদা বোঝা গেছে, এটা সুন্নত না, সেটা কি বানিয়ে দিয়েছে, সুন্নাত। তো যার গুরুত্ব নেই সেটার গুরুত্ব বেশি করে দিয়েছে, আর যার গুরুত্ব বেশি সেটার কমিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে আমাদের দেশের যে ইসলাম যে বোঝার তরিকা বা যে অবস্থা মুসলিমদের, সেখানে বহু ভেজাল রয়েছে। সুন্নত অত্যন্ত ব্যাপক কথা। সুন্নত মানে কি? সুন্নত মানে কি? সুন্নত মানে তরিকা, সুন্নত মানে পদ্ধতি, তরিকা। কার তরিকা? সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তরিকা মানে কি? রাস্তা। তারিখ মানে রাস্তা, তারিখ থেকে এসছে, ওই রাস্তা থেকে তো তরিকা এসছে, পদ্ধতি। মানব জীবনে চলার একটা রাস্তা, আর একটা হচ্ছে রাস্তাঘাট, রাস্তা, ওটা গো তারিখ বলে, আর এটা হচ্ছে তারিখ। হ্যাঁ, সিরাত মানে তরিক, জি, সিরাতুল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। তো সুন্নত বিষয়টি অত্যন্ত ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটি হচ্ছে সুন্নাত। সেটা আকীদার ক্ষেত্রে হইতে পারে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে বুঝে রাখেন।
সুন্নত শুধু কয়েকটি আমলে সীমিত নয়, এমনকি আমলে সীমিত নয়, বরং আকীদা আগে। সুন্নত হচ্ছে আগে আকীদার ক্ষেত্রে সুন্নাত, বিশ্বাসের ক্ষেত্রে সুন্নাত। 2 নম্বর হচ্ছে ইবাদত বন্দেগী আমলের ক্ষেত্রে সুন্নাত। 3 নম্বর হচ্ছে আখলাক চরিত্রের ক্ষেত্রে রাসূলের সুন্নাত। হ্যাঁ, আর তার সাথে আরেকটা দিক ওই আখলাকিয়াতের মধ্যে চলে আসছে, চরিত্রের বিষয়গুলির ভিতরে ব্যাপক অর্থে মামলাত, আদান প্রদান, বিবাহ শাদী, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান ইত্যাদি যতগুলি রয়েছে, লেনদেন, মানুষের চলাফেরা, পার্টনারশিপ, হ্যাঁ, একসাথে, সব ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করতে হবে। আকীদার ক্ষেত্রে আমাদের দেশে তো ভেজাল, তো বেদাত তো আকীদার ক্ষেত্রে বেশি। আর আকীদায় যদি বেদাত থাকে তাহলে তো সেখানেই নষ্ট, সেখানে বরবাদ। ইবাদত বন্দেগী তো পরে, আগে হচ্ছে আকীদা। আকীদা হচ্ছে আপনার কিবলা, সেখানে যদি ভুল থেকে যায়। আকীদায় সুন্নত না থেকে যদি বেদাত থাকে তাহলে গেল। আকীদার বহুমুখী বেদাত রয়েছে, বেদাতের শেষ আছে আকীদাই। আকীদা মানে ধর্মীয় বিশ্বাস, যেটা আপনার আমার মগজে গিরা বেঁধে আছে। আকদুন মানে বা ওকদাতুন মানে গিরা, কিন্তু ওকদাতুন মানে আকীদা, বিশ্বাস এমন একটি বিষয় যেটা এমনভাবে মরা গিরা লেগে আছে। মরা গিরা বুঝেন আপনারা? হ্যাঁ, এমনভাবে গিরা লেগে আছে, সেটা হক হইলেও লেগে আছে আর বাতিল হইলেও লেগে আছে। যারা হক বিশ্বাস করে তাদের সত্যটা, যেটা সহি আকীদা, সেটা এমন শক্ত হয়ে আছে যে দুনিয়ার কোনো প্রলোভন বা দুনিয়ার কোনো রকমের ভয় ভীতি, জুলম অত্যাচার সেই আকীদা কেড়ে নিতে পারবে না। সহি আকীদা চলে আসার পরে কত জুলমের শিকার হচ্ছে, কেউ নিতে পারছে না কেউ। কিন্তু ঠিক এর বিপরীত এরকমই, যারা ভ্রান্ত আকীদা বিশ্বাসী, শিরকি বেদাতি আকীদা বিশ্বাসী, যতই চেষ্টা করেন, আল্লাহ যদি তার অন্তর ফিরিয়ে না দেয় তার খাস রহমতে, আপনি কোনো মতে ফেরাতে পারেন। এমন মরা গিরা লেগেছে শিরক বেদাতের, ওই বদ আকীদাই নিয়ে মরবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এগুলো সাধারণ জনগণের আকীদার গুমরাহি নয়, বরং বক্তাদের, মোল্লাদের গুমরাহি। এক শ্রেণীর এক মোল্লা বলছে আল্লাহর ওলিরা যদি জাহান্নামে যায় তো তাদের সাথে আমরা জাহান্নামেই থাকব। কেমন মরাগিরা লেগে আছে যে কবর মাজা পূজা করে আমরা কোথায় জান্নাতে যাব, আর যদি আমাদের জাহান্নামও যেতে হয় তো ওলি আউলিয়ার সাথে আছি। ওলি আউলিয়ার সাথে থাকা মানে ওলি আউলিয়াকে সেজদা করা, ওলি আউলিয়ার কবরকে পাকা করা, হ্যাঁ, তাদের কবরে চাদর চড়ানো, তাদের কবরে তওয়াফ করা, তাদের কবরে ফুল চড়ানো। হ্যাঁ, এটি ওর অর্থ না? ওলি আউলিয়াদেরকে ভালোবাসা আল্লাহর খাতিরে ভালোবাসা। সুতরাং তাদের যতটা সম্মান ততটা করবেন, ওপরও বাড়াবেন না, নিচু নামাবেন না। তাদের ক্ষেত্রে অন্তরে কোনো রকমের শত্রুতা থাকবে না। আর ওলি মানে এই নয় যে পীরগুলো শুধু ওলি, এইটাও তো একটা বেদাতি আকীদা। হ্যাঁ, যারা পীর মুরিদের সাথে জড়িত, সুফি ইজমের সাথে জড়িত, তারাই ওলি, এটাও একটা বেদাতি আকীদা। এটাও একটা বেদাতি আকীদা। বরং যারা কোরআন সুন্নাহর অনুসারী তারাই হচ্ছে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস আল্লাহ বলছেন আল্লাহর ওলি কারা। হ্যাঁ, আল্লাহর ওলিদের সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহর ওলি মানে কি? ওলি মানে কি? ওলি মানে বন্ধু। এক তো সাধারণ ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর বন্ধু, কাফির আল্লাহর দুশমন, আর মুমিন মুসলিম হচ্ছে আল্লাহর দোস্ত। কিন্তু দোস্তের মেলা ক্যাটাগরি আছে, তার মধ্যে খাস দোস্ত। যারা যত বেশি ইমানদার হবে, যত বেশি তাকওয়া পরহেজগারি হাসিল করবে, লা খাউফুন আলাইহিম, ওলি আউলিয়াদের ভয় নেই না। ওলি আউলিয়ার পূজা করলে তাদের ভয় নেই, ওলি আউলিয়ার কবর পাকা করলে তাদের ভয় নেই, ওলি আউলিয়ার মুরিদ হলে তাদের ভয় নেই। কথা বলা হয়েছে, মুরিদানের ভয় নেই না, তাদের ভয় নেই বলা হয়েছে। যদি সত্যি আল্লাহর ওলি হয়, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা আমানু, ঈমান। ঈমান, ঈমান কাকে বলে? ঈমান মানে মাজার পূজা ধরে রাখা, ঈমান মানে ব্যক্তি পূজা। হ্যাঁ, ঈমান হচ্ছে পীর মুরিদি সুফিজ না।
সুফি তো এই শিখাচ্ছে যে মুরিদ পীরের সামনে হচ্ছে মুর্দা লাশের মতো। সুফিদের কিতাব, পীরদের কিতাব আছে, আল মুরিদ আমাম আল মাইতে আল মুরিদ আমাম আশ-শাইখে কাল মাইয়িত। পীর সাহেবের সামনে মুরিদ কার মতো হবে? মৃত লাশের মতো হবে। লাশকে যখন গোসল দেওয়ায় কাপড়টা পুরোটাই যদি খুলে নেন, আর হাতে যদি কোনো আবরণ মোজা না দেন, আর এমনি ডাইরেক্ট হাত দিয়ে দেন, কিছু বলতে পারবে মুর্দা লাশ? কিছু বলতে পারবে? তারা বলছি ওই রকমই তুমি যখন মুরিদ হয়েছো যে পীরের, ওর কাছে এমন হয়ে যাবে যে তুমি ব্যাস একটা মুর্দা, তার সামনে যা ইচ্ছা তাই করো, তোমার সম্পর্কে সিদ্ধান্ত হবে তোমার পীরের। এটা কুফরি কথা না, কুফর এটি। বরং একজন মানুষ, সে সাধারণ মানুষ হোক অথবা শিক্ষিত হোক, আলেম হোক আর জাহেল মূর্খ মুসলিম হোক, সবাই আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে এবং আল্লাহর আদেশ মানবে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানবে, রসুলের তরিকায় এক আল্লাহর ইবাদত করবে, রসুলের তরিকায় চলবে, না পীরের তরিকায় চলবে। জি হ্যাঁ। তো আকীদার ক্ষেত্রে অনেক বিদআত রয়েছে, আর আকীদার বিদআত যদি থাকে তাহলে ইবাদতের বিদআত থেকে মুক্ত করে শুধু লাভ নেই। আগে আকীদার বিদআত থেকে, আকীদার বিদআতের গুমরাহি থেকে উদ্ধার করতে হবে। কত বলা যায়, রোগ যদি সবগুলি রোগ হয় তো কোনটার চিকিৎসা করা যাবে বলেন দেখি? আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা কি আর বেদাতি আকীদা কি? আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায় যদি প্রশ্ন করা হয় কি বলবেন আপনারা? একটা উত্তর হচ্ছে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমান 7 জমিনের ঊর্ধ্বে তার আরশে, তাই না? এটা একটা উত্তর, সহি না ভুল? সহি। আরেকটি উত্তর হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব জায়গায়, এখানে সব জায়গাতে আল্লাহ আছে। অধিকাংশ মানুষ কোনটা বলছে? আগেরটা না এটা? আর একটা কথা আমাদের সমাজে আছে, আল্লাহ প্রতিটি মুমিনের কলবে কলবে। এগুলো কি ইবাদতের বিষয় না আকীদার বিষয়? তাহলে আকীদার বিষয় এগুলো বিদআত কিনা? এই ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবে কলবে, কলুবুল মুমিন আরশুর রহমান, এটা কোন হাদিস? এই বাঙালি জাতিকে কানাকা হাইকোর্ট দেখিয়েছে মূর্খরা। দেশে যখনই আপনি কিছু বলবেন আল্লাহ সম্পর্কে, কি বলবে? পট করে একটা আরবি বলে দিও, কলুবুল মুমিন আরশুর রহমান। ভাবলেন আপনি সাধারণ মানুষ, মিসকিন, কি ভাবছেন যে আরবি মানে হয় কোরআনের আয়াত, না হলে রাসূলের হাদিস? নাউযুবিল্লাহ, বুঝে নিলেন আপনি কলুবুল মুমিন আরশুর রহমান। কিভাবে গোমরাহ করলো আপনাদেরকে, চিন্তা করুন আপনি। তাহলে এই বেদাতি আকীদার একটা কথা এখানে শুনে রাখেন, যে বিদআত মানে হচ্ছে নতুন কিছু কাজ, তাই না? তো বিদআতটা শুধু বেদাত হইতে পারে, আবার সেই বেদাতটা শিরকি কুফরি বেদাত হইতে পারে। মানে বেদাত দুই রকম। বেদাত কিছু আছে যেটা গুনার কাজ, কাবিরা গুনাহ, কিন্তু সেটা কুফরি নয়। আর কিছু কিছু বিদআত আছে বেদাতে মুকাফফিরা, যেটা আপনাকে কাফের মুশরিক বানিয়ে দেবে। যখন বলে আল্লাহ সব জায়গায়, বা আল্লাহ মুমিনের কলবে কলবে, তো আমার কলবে, এই আল্লাহু আকবার যাকে বলছেন, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড়, এই কলবে এখানে আছে। আউযুবিল্লাহ। তাহলে আপনি এমন বেদাত করলেন যে বেদাতটি হচ্ছে কুফরির বেদাত, বেদাতে মুকাফফিরা। এই বেদাতের পরে ইসলাম থাকে না। তাহলে এই বেদাত থেকে আগে বাঁচতে হবে, এই বেদাত থেকে আগে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আর একটা প্রশ্ন। প্রথম কথা, বেদাতিরা বলে এরকম প্রশ্ন করলে আপনার ঈমান চলে যাবে, বলে না? বলে না? আমাদের অনেক ভাই দেশে গেছে, যাওয়ার পরে তার মোল্লাকে বলেছে, আচ্ছা বলেন তো আল্লাহ কোথায়? বলছে এখনই কালমা পড়ো, তোমার ঈমান গেছে। এই প্রশ্নই করা যাবে না। অথচ সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বালিকাকে, দাসীকে স্বাধীন করবে তার মনিব, তো তার পরীক্ষা করছে, দেখি মুমিনা কি না, ইমানদার কি না। কি জিজ্ঞেস করছেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? সে জবাব কি দিয়েছিল? ফিস সামায়ে, আকাশের উপরে, আকাশের উপরে।
আকাশের উপরে আল্লাহর আরশ, আর আল্লাহ আরশ, আর রহমান আল্লাহর ইস্তাওয়া। কোরআন বলছে। পাস না ফেল? পাস। আল্লাহ কোথায় বলল? হ্যাঁ, আসমানের ওপরে, বলে পাস। যদি ওই মহিলা বলতো, ওই দাসী বলতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই বেদাতীদের মতো, তাহলে ফেল। কথা বোঝা গেছে? দ্বিতীয় প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনা, আমি কে? কি বলল মহিলা? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। পাস না ফেল? এই দুটো কথার মাধ্যমে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী হয়ে গেল। তাহলে বোঝা গেল যে জরুরি নয় যে একজন লোককে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। যদি এটা না পড়ে এই কথাটি যে কোনোভাবে প্রকাশ করে, সে মুসলিম, সে মুসলিম। এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন না যে আচ্ছা কালিমা তাইয়্যিবা পড়ো তো, কারণ আমাদের দেশের মুসলমানরা কালিমা তাইয়্যিবা আগে 5 কালিমা, এই 5 কালিমার আর এক বিদআত। কেন? বোঝা গেছে এর 5 কালিমার নামের বিদআত, কিন্তু এই কালিমাগুলি এর অধিকাংশই হাদিস আছে, কোরআন হাদিস আছে, কোরআন হাদিস স্বীকৃত। যদি এই নামগুলি আর এইভাবে সিরিয়াল দেওয়া, তরতিব দেওয়া, এটা পহিলা কলমা তো এটা দোসরা কলমা তো এটা তেসরা কলমা, এগুলো বিদআত, এগুলো বিদআত। চৌথা কালিমা তো পাঁচওয়া কালিমা, এগুলো কিন্তু আমাদের বক্তব্য শিখানো হয়েছে, হয়েছে না হয় নাই? জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করলেন যে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো বিশ্বাসী, আল্লাহ আকাশের ওপরে আছেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিক আছে, কালিমা ঠিক আছে। আমাকে যখন রসুলুল্লাহ বললো, মানে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলা তার কি হয়ে গেল? হয়ে গেল। তাহলে বলে আতে খা, একে স্বাধীন করে দাও, ফাইন্না মুমিন, আছে ইমানদার। এ কথা বললেন না যে আচ্ছা তোমার কালেমা মুখস্থ আছে কিনা বলো, কালেমাটা পড়ে একটু শোনাও। পরীক্ষা করলেন, হয়ে গেছে, কালেমার কাজ হয়ে গেছে। তাহলে চিন্তা করুন, যদি ঈমানের ক্ষেত্রে পাশ করার জন্য আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে বলতে হয়, আর আপনি বলছেন আল্লাহ সব জায়গায় সব কিছুতেই সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, গাছপালাতেও বিরাজমান, মানুষেও বিরাজমান, আপনার স্ত্রীতেও বিরাজমান, নাউজুবিল্লাহ পেশাব পায়খানার জায়গাতেও বিরাজমান, পাক নাপাক সব জায়গায় বিরাজমান, এটা স্পষ্ট কুফরি বেদাতি আকীদা। এমন বেদাত যে বেদাত মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়। কিন্তু এইসব বেদাতগুলি কিন্তু কাল্পনিক আলোচনা করেছে না, এগুলি হচ্ছে আমাদের সমাজের রোগ। আচ্ছা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর আকার আছে না নিরাকার? হ্যাঁ, আল্লাহ রাব্বুল চেহারার কথা কোরআনে আছে না নেই? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। ওয়াজহুন মানে কি? ওয়াজহুন মানে চেহারা। আরবির তরজমা আমাদের জানা, চেহারা আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা আল্লাহর মতো, কারোর সাথে তুলনায় কিন্তু আল্লাহর চেহারা আছে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোক আল্লাহর আকার আছে বলেন, আল্লাহ নিরাকার বলে, নিরাকার বলে। তাহলে কুফরি আকীদা না এটি? বেদাত না এটি? আকীদার বেদাত, আকীদার বেদাত। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য সরাসরি দোয়া করা যাবে না, আর সরাসরি দোয়া করে পৌঁছিতে পারবেন না, আর ডাইরেক্ট আপনি আল্লাহ পর্যন্ত আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন না। কি করতে হবে? ওলি আউলিয়ার ওসিলা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর নেক বান্দাদের ওসিলা দিয়ে দোয়া করতে হবে। এই শিক্ষা আছে কি নেই আমাদের সমাজে? তারপরে এইটাতে যেমন আকীদার বেদাত রয়েছে, তেমন আমলেরও বেদাত রয়েছে, এতে দুটোই দিক রয়েছে। আর একটি বিষয় বলি এর চাইতে মারাত্মক, সেটা হচ্ছে যে আল্লাহর ওলি আউলিয়ারা এত ক্ষমতা রাখে, এত ক্ষমতা রাখে যে তারা মরেও মরে না, আরও শক্তিশালী হয়ে যায়। যতটা বেঁচে থাকাকালীন ছিল তার চাইতে বেশি কি হয়ে যায়? হ্যাঁ, মরে গেলে শক্তিশালী হয়ে যায়। এই জন্য মরা পীর যেগুলো মাজারে আছে কি না আছে আল্লাহ ভালো জানে, সেখানে কি আছে না আছে, ভালো আছে না মন্দ আছে, তাদের কিন্তু পূজাটাই বেশি হয়। জিন্দা পীরের চাইতে বেশি ওই মরা পীর মাজারগুলিকে সেজদা বেশি হচ্ছে, সেগুলির ভক্তি বেশি হচ্ছে। তাহলে এই আকীদা যে আল্লাহর ওলিরা মরে না, এইটা আকীদার বেদাত, বিশ্বাসের বেদাত। এইরকম আকীদার ক্ষেত্রে বহু বেদাত রয়েছে, তো কত সংশোধনের প্রয়োজন রয়েছে। আর সৌদি আরব থেকে এলেম শিখে যাওয়ার কত যে গুরুত্ব রয়েছে। তৌহিদ শিখতে হবে, সুন্নত শিখতে হবে, যাতে করে তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দি করতে পারেন আর আকীদা রাখতে পারেন। আপনাকে কেউ পথভ্রষ্ট করে জাহান্নামে না নিয়ে যেতে পারে। এখান থেকে কিছু শিখে যান। দেশে গেলে ওই রকম হয়তো পরিস্থিতি থাকবে না, শিখতে পারবেন না, সুযোগও পাবেন না, ওই রকম আলেমের কাছাকাছি হয়তো পৌঁছিতে পারবেন না।
আর যেসব ওয়াজ মাহফিল আমভাবে হয় সেসব মাহফিল ওইভাবে শেখানো হয় না, ধরে ধরে যেভাবে ইসলামী সেন্টারগুলিতে শেখানো হয়। সুতরাং এসব শেখার চেষ্টা করে। ইবাদত বন্দেগীর বেদাত চিন্তা করুন, সালাতের উদাহরণ দিই, সালাতে কত বেদাত চিন্তা করেন তো। প্রথমখানে একটা তো নিয়াত পড়ার কথা বললাম, আর বেদাত যায় নামাজের দোয়া। কোন হাদিসে আছে যায় নামাজের দোয়া পড়তে হবে তকবীরের আগে? হাদিসে কি আছে? হাদিসে আছে যে তকবীরে তাহরিমা দেওয়ার পরে রাসূলুল্লাহ কখনো কখনো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়তেন। এটি হচ্ছে সানার বিকল্প। আপনি সুবহানাকা পড়বেন না, আল্লাহ বাইদ বাইনি পড়বেন না, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়বেন, তাহলে সুন্নাত। আর যখনই সেটা তকবীর তাহরিমার আগে পড়বেন যায় নামাজের দোয়া বলে, এটা হলো বেদাত। তো বেদাত দিয়ে শুরু করলেন আপনি নামাজ। আর কিছু মুক্তাদি কি করে? ইক্তেদাই তো বেহাজাল ইমাম। কোন হাদিসে দেখাইতে পারবেন কিয়ামত পর্যন্ত? আপনাদের মোল্লাদেরকে বলবেন যারা ইক্তেদাই তো বেহাজাল ইমাম শিখিয়েছে আপনারা অনেকে কিন্তু পড়েন, যারা ইসলামী সেন্টারে নিয়মিত আসেন না, তারা ওই গতিতে আছেন, ওই জ্ঞানে আছেন, দেশে যা শিখে এসছেন ওইটাই শিখে আছে যে ইক্তেদাই তো বেহাজাল ইমাম আমাকে বলতে হবে। অনেক মোল্লা হাফেজ আছে এখানে আসার পর ইসলামী সেন্টারের ধারে কাছে আসে না, ও মাদ্রাসা থেকে শিখে এসে এখানে এসে ওই আরবিয়ান যে ইমাম নেই তখন তাকে ইমামতি করতে হয় কোনো জায়গায়, তখন আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান লাম ইয়াহজুর, যারা আছে আর যারা আসবে সবার আমি ইমাম হয়ে গেলাম বলতে হবে। কোন হাদিসে দেখাতে পারবে কিয়ামত পর্যন্ত? এইসব ইবাদত বন্দেগীর বেদাত। তাহলে শুরুখানি 3টা বেদাত, আরও থাকতে পারে। সালাম ফিরার পরে খালি দুয়ার বেদাত। আর দেখেন না এভাবে হাত দিতে দেখেন না, হ্যাঁ ইয়া কউইয়ো ইয়া কউইয়ো, হ্যাঁ বলছে ইয়া কউই, আল্লাহর নাম হচ্ছে কউই মানে মহাশক্তিধর। তো এইটা করলে কি হবে? ব্রেন বুদ্ধি খুব শক্তিশালী হবে, খুব মজবুত হবে। বেদাতি আকে দৃষ্টি শক্তি বাড়বে, হ্যাঁ দৃষ্টি শক্তি বাড়বে না, ওটা ইয়ানুরতে মনে হয় আছে। জি, আর চোখে যেই রকম করা হয় ওটাতে মনে হয় ইয়ানুরও পড়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ওটা যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো কত রকমের যে বেদাত রয়েছে, সমস্ত বেদাত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। যদি সুন্নতি তরিকায় ইবাদত বন্দেগী না করেন, তার মানে আপনি বেদাতি তরিকায় ইবাদত বন্দেগী করছেন, তাই না? বেদাতি তরিকায় ইবাদত বন্দেগী করছেন। বেদাতি তরিকায় যদি ইবাদত বন্দেগী করেন, হাসরের মাঠে যখন যাবেন সেখানে কি আশা করবেন আপনি বলেন? সবাই কিন্তু সেখানে কিছু আশা করবে যে যাতে করে আমি পরিত্রাণ পেয়ে যাই, তাই না? সুন্নতের অনুসারী হইলেও আশা করবে, আর বেদাতের অনুসারী হইলেও কিছু আশা করবে। বেদাতি আমল করলেও সেখানে আশা করবে। সবার আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার মোবারক হাত থেকে হাউজে কাউসারে একটু পানি পাবো, আমার পিপাসাটা দূর হয়ে যাবে হাসরের মাঠে। একবার যদি এক ঢোক পানি পান করতে পাই হাউজে কাউসার থেকে, কথা ঠিক না? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে পৌঁছে থাকবো, হাউজে কাউসারে পৌঁছে থাকবো। আর তারপরে আমার উম্মতের আসতে থাকবে, আমার উম্মতের আসতে থাকবে, আমি তাদেরকে পানি দিতে থাকবো। মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা, বা মান শারিবা মিনহু শারবা লাম ইয়াজমা আবাদা। একবার যদি এক ঢোক পানি পান করে নেয় তাহলে আর পিপাসা লাগবে না হাসরের মাঠে। আল্লাহ যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত থেকে হাউজে কাউসারে পানি দান করেন। শুধু দোয়া করলে হবে না, তার আগে সুন্নতের অনুসারী হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মাঝখানে দেখবো যে বেশ কিছু লোকেরা কাছে আসছিল, কাছে চলে এসেছে, হঠাৎ করে ফায়ুহালু দুনি, আমার সামনে থেকে তাদেরকে দূরে করে দেওয়া হবে, আমার সামনে তাদের সামনে আর সৃষ্টি হয়ে যাবে, আসতে দেওয়া হবে না, তাদেরকে আসতে দেওয়া হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তোমার সাথী সঙ্গী, ফেরেশতারা আসতে দিলে না কেন এদেরকে? ওসাই হাবি ওসাই হাবি, এরা আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আসতে দাও, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবেন? বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না যে আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এরা নতুন নতুন ধর্মের নামে কি জি কাজ করেছে, বেদাত করেছে।
এহদাস মানে হচ্ছে বেদাত করেছে, নতুন নতুন বেদাত চালু করেছে ধর্মের নামে, সুতরাং বেদাতি আমল করেছে, এদেরকে আসতে দেওয়া হবে না হাউজে কাউসারের পানি পান করার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরো সুপারিশ করবেন? না, আসতে দাও, বেদাত করেছে বেচারার অবুধ ছিল, আসতে দাও বলবেন? কি বলেন? সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাক ওই সব লোকেরা যারা আমার পরে দ্বীন ইসলামকে পরিবর্তন করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইসলাম যারা টিকিয়ে রাখেনি, নতুন এমন ইসলাম নিয়ে এসেছে যে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে অপরিচিত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম সমাজে আসেন তো অধিকাংশ লোকের ইসলাম দেখলে একেবারে অপরিচিত, চেনবেন না যে কোন আমল করছে, এটা কি আমার তরিকায় নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আকীদার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিদআত আপনাদের সামনে বলে শেষ করব, সেটা হচ্ছে চরমপন্থার বিদআত। মুসলিম সমাজের কিছু লোক ইসলাম পালন করতে গিয়ে চরমপন্থী হয়ে যাচ্ছে, আর অধিকাংশ লোক মুসলিম সমাজের ঢিলাপন্থী, শিথিলপন্থী। দুই দল থেকে আল্লাহ সতর্ক করেছেন। এক দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। তো যারা চরমপন্থী তারা আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যায়, এটা হচ্ছে আগে বেড়ে যাও। আর যারা শিথিলপন্থী, যেই দিনটা আছে সেই দিনটা ঠিকভাবে পালন করে না, 5 ওয়াক্ত সালাত 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, ফজরে খুঁজেই পাওয়া যায় না বা পড়েই না, সূর্য ওঠার পর পড়ে, রোজা কিছু রাখলো না, কিছু ফরজ আদায় করলো, কিছু ফরজ আদায় করলো না। এদের সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলছেন এরা হচ্ছে মুখালিফিন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, সূরা নূর আল্লাহ বলছেন সতর্ক সাবধান ওই লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে, পিছিয়ে থেকে গেল। ইউখালিফুন, খালফ মানে পিছনে থেকে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ধরল না। আন তুসিবাহুম ফিতনা, তাদের উপর ফিতনা এসে পড়বে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদের উপর মর্মান্তিক আযাব নেমে আসবে, দুনিয়ার শাস্তি আর না হইলে আখিরাতের শাস্তি নেমে আসবে। তাহলে ইসলাম হচ্ছে কি? মধ্যম পন্থা। আপনাকে বেড়ে যাওয়া যাবে না আর পিছিয়ে থাকা চলবে না। আর এর নামই হচ্ছে ইত্তেবা, অনুসরণ করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে, জাস্ট পিছনে থাকা, সাথে থাকা, এগিয়ে যান। যারা শিরক বিদআত করে ধর্মের নামে তারা এগিয়ে চলে গেছে, আগে বেড়ে গেছে, যেটা নিষেধ আল্লাহ করেছেন হারাম। বেশি পণ্ডিতেরা, এই জন্য শিরক বিদআতের ধর্মকর্ম যারা করে তারা বেশি পণ্ডিত, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে। আর মুসলিম সমাজের অধিকাংশ লোক যারা ফরজ ওয়াজিব করেন না, হারামে ডুবে আছে, হারামে জড়িয়ে আছে, তারা হচ্ছে মুখালিফিন, মুতাখাল্লিফিন, এরা পিছিয়ে যাওয়া। ও ভাই, দলের জন্য কঠিন শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, উভয় দলের জন্য কঠিন আযাব রয়েছে ইহকাল পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। বলছিলাম চরমপন্থীর বেদাতের কথা বা চরমপন্থার বেদাতের কথা। চরমপন্থা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তার মধ্যে একটি হচ্ছে বিশেষ করে সাধারণ জনগণ কিন্তু পাপ করছে, কিন্তু ওদের নিয়ে মাথার ব্যথা না। সাধারণ জনগণও পাপ করছে আর শাসক গোষ্ঠীও পাপ করছে, করে না? শাসক গোষ্ঠী তো গুনাহ রয়েছে, বিভিন্ন গুনাহ রয়েছে, আর জনসাধারণ গুনাহ রয়েছে। নাকি জনসাধারণ সব ফেরেশতা মাশাআল্লাহ, আর সমস্ত পাপ করছে শুধু শাসক? নাকি সরকার শুধু পাপী আর আপনারা সব ফেরেশতা? না, দেশের জনগণ যত খারাপ তত খারাপ শাসক আসবে। এটা হচ্ছে আল্লাহর শাস্তি। এটি কথা বোঝা গেছে তো? কথা হচ্ছে যে যেমন জনগণ পাপী, সেই সমাজের শাসকও তাদের মতো তার চাইতে বেশি আকাশ থেকে ফেরেশতা নেমে আসবে না। এখন শাসকদের সম্পর্কে চরমপন্থা হচ্ছে যে ওরা যদি কোনো কাবিরা গুনাহ করে তো ওদেরকে শুধু গুনাহগার না, ওদেরকে তাগুত ট্যাগ লাগানো, ওদেরকে কাফের বলা, ওদেরকে নাস্তিক বলা, ওদেরকে ইসলামের দুশমন বলা। এসব দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, শুনছেন না মানুষের কাছে? সরকার এবং শাসক বিদ্বেষী এত বেশি যে যদি নিরাপত্তা ছাড়া, সিকিউরিটি ছাড়া তাদেরকে পেয়ে যায় তো মনে হয় খেয়ে ফেলবে, তাদেরকে গিলে খেয়ে ফেলবে তাদেরকে।
অথচ মুসলিম সমাজের সাধারণ জনগণে এইরকম অপরাধী বহু রয়েছে, তাদের নিয়ে মাথার ব্যথা নেই। আপনার ঘরে রয়েছে অপরাধী, আপনার ঘরে রয়েছে পাপী, আপনার সমাজে রয়েছে পাপী, আপনার আত্মীয় স্বজনের নিকট আত্মীয় রয়েছে পাপী, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় ফেরাবেন, এর জন্য কোনো মাথার ব্যথা নেই। এই যে বেদাতটি, এই বেদাতির নাম হচ্ছে বেদাতুল খাওয়ারিজ। এই বেদাতের নাম হচ্ছে খারেজি চরমপন্থীদের বেদাত। এবং খারেজি চরমপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কুকুর বলেছেন। জাহান্নামের কুকুর, কেলাবুন্নার, দুই শব্দ এসছে, জাহান্নামের কুকুর আর জাহান্নামীদের কুকুর, দুই কেলাব আহলিন নার। চিন্তা করুন তাহলে কত নিকৃষ্ট এরা, শুধু জাহান্নামী নয়, জাহান্নামের কুকুর। আল্লাহু আকবার। তাহলে ইসলাম এই চরমপন্থা থেকে, সন্ত্রাস থেকে, জঙ্গিবাদ থেকে কিভাবে সতর্ক সাবধান করেছে। তো এই বিদআত থেকে সতর্ক সাবধান থাকতে হবে, কারণ মুসলিম সমাজে যখন দেখছে যে বিভিন্ন পাপ ছড়িয়ে আছে, তখন তার একটা রিয়াকশন আছে, প্রত্যেকটা বিষয়ের একটা রিয়াকশন আছে। এই রিয়াকশানে কিছু যুবক ছেলেরা বা এইরকম যারা আছে, প্রথমে এখন ইসলামের দিকে ঝাঁপিয়ে এসেছে, আবেগী তারা, তাদের এলেমের থেকে বেশি আবেগ দিয়ে কাজ নেই, যার ফলে তারা চরমপন্থী হয়ে যায়। এক গর্ত থেকে উঠে এসছে, পাপের গর্ত থেকে, নাস্তিকতার গর্ত থেকে, স্কুল কলেজের ওই সব বিভিন্ন রকমের যে নোংরামি, সেগুলো থেকে উঠে এসছে। আসার পরে হেদায়েত হওয়ার পরে এত বেশি বোঝা শুরু করে ইসলাম যে আলেমরা কিছুই বুঝে না, আর বুঝলো এরা আমল করে না, এরা কাপুরুষ, এরা জিহাদের কথা বলে না, এরা বাতিলের বিরুদ্ধে কথা বলে না, এরা সুবিধাবাদী ইত্যাদি কত রকমের আলেমদের সম্পর্কে তাদের এই রকমের বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। আর শাসকদের ক্ষেত্রে তাদের সীমালঙ্ঘন, যেমন আলেমদের ক্ষেত্রে তাদের সীমালঙ্ঘন, তেমনি তাদের শাসক গোষ্ঠীর ক্ষেত্রে তাদের সীমালঙ্ঘন। এ বেদাতুল খাওয়ারেজ থেকে আপনারা নিজেরা সাবধান, নিজের পরিবার সম্পর্কে সতর্ক সাবধান হবেন, নিজের ছেলে মেয়ে সম্পর্কে সতর্ক সাবধান হবেন, কারণ বড় এক ফিতনা। অনেক ভাইরা কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু দেখা যাচ্ছে ইসলাম শিখতে গিয়ে তার স্ত্রী চরমপন্থী হয়ে গেছে। তার স্ত্রী কি হয়ে গেছে? চরমপন্থী হয়ে গেছে। স্ত্রী চরমপন্থী হয়ে গিয়ে তখন ছেলে মেয়েরা কিন্তু স্বাভাবিক একটা টান, বাপের চাইতে কোন দিকে বেশি টান? মায়ের দিকে বেশি টান রয়েছে। সুতরাং মায়ের কাছে বেশি প্রভাবিত, বাপের কথা একেবারে মানে না, কোনো মূল্যায়ন করেন না। এক ভাইয়ের সাথে দেখা, কি যে কান্না করলো, অথচ বড় উচ্চ শিক্ষিত মানুষ, অন্য কোনো দেশে তার সাথে আমার সাথে দেখা হয়েছে, আমার এমন প্রোগ্রাম ছিল সে দেশে, সেখানে আমার সাথে দেখা করে কি যে কান্না করলো, তার স্ত্রী সে মানে চরমপন্থী হয়ে গেছে। এই বেদাতুল খারেজিদের বেদাতে ডুবে গেছে, যার ফলে তার একটা ছেলে একটা মেয়ে, কারণ বেশি শিক্ষিত লোকেরা বেশি ছেলে মেয়ে আবার নেই না, একটা ছেলে একটা মেয়ে, এটি ছিল পুঁজি, দুটোই মাপন্থী হয়ে গেছে, দুটোও জঙ্গি হয়ে গেছে। এখন কি বলছে যে এই পৃথিবীতে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, আর পৃথিবীতে বড় ফিতনা আসতে যাচ্ছে, দাজ্জাল আসতে যাচ্ছে, তো এই হচ্ছে সেই হতে যাচ্ছে, আর এমন সময় খাওয়া দাওয়ার পাওয়া যাবে না। সুতরাং বাড়িঘর বলছে যে চাল ডাল কিনে বাড়ি 2-4-5 বছরে শেষ করতে পারবে না, বাড়িঘর ভর্তি করে দিয়েছে। তারপরে সেই মহিলা তার বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমাদের এখানে থাকা যাবে না, এখন শহরে থাকা যাবে না, আর শহরের বসবাস এটা মুসলিমদের জন্য চলবে না। কোথায় চলে যেতে হবে? পাহাড়ি অঞ্চলে চলে যেতে হবে, নাউজুবিল্লাহ। সেই মহিলাকে অনেক চেষ্টা করা হয়েছে যে কোন রকম করে শাইখের সামনে নিয়ে এসে 2-4টা কথা বুঝিয়ে যদি হেদায়েত হয়, বলছে ওর কাছে কি যাব, ও তো জিহাদের দুশমন। কথা বোঝা গেছে? হ্যাঁ, ওরা তো হাজ নেফাসের আলোচনা করে, ও তো ইসলামের দুশমনেরা। আউযুবিল্লাহ। আমরা নাকি মুনাফিক, আমরা নাকি দুনিয়াদার, আমরা আপনাদেরকে বিভ্রান্ত করছি। আর চরমপন্থী জঙ্গিরাই হচ্ছে নাকি তাদের ভাষায় তারাই হচ্ছে হকপন্থী। আউযুবিল্লাহ। নিকৃষ্ট বেদাতি হচ্ছে এই খারেজিরা, জঙ্গিরা। আর খারেজি কিন্তু শুধু অস্ত্র ধারণ করলে খারেজি হয় না, যারা অস্ত্র ধারণ করে অথবা চরমপন্থা অবলম্বন করে, তাদের পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে সাপোর্ট করে এবং তাদের পেছনে আছে, মদত যোগাচ্ছে বিভিন্নভাবে, তাদের লিখনি, তাদের বক্তব্য ওই রকমের,
তারাও কিন্তু এক ধরনের খারেজি বেদাতুল খাওয়ারেজে লিপ্ত রয়েছে, সতর্ক সাবধান। সুতরাং এমন বক্তা যারা এই ধরনের কথাবার্তা বলে যেগুলিতে ছেলেমেয়েরা চরমপন্থী হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলামের দিকে একটু আসছে আর তারা চরমপন্থী হয়ে যাচ্ছে, কেন? এইসব গুমরাহ, এই যে খারেজি মনোভাবের বক্তাদের কারণে। এদের থেকে সতর্ক সাবধান, এদের থেকে সতর্ক সাবধান। সালাফি মানহাজ, এক আল্লাহর ইবাদত করবেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবেন। সুতরাং রাষ্ট্রীয় বিষয়গুলিতে নিজের সিদ্ধান্ত চলবে না। কথা বোঝা গেছে না? এটা হচ্ছে অমরে আম্মা, সমষ্টিগত বিষয়। সুতরাং এইসব ক্ষেত্রে আপনি বড় বড় কথা বলবেন, এটা আপনার এখতিয়ার নাই, বরং আলেমেরও এখতিয়ার নেই যে এই ফতোয়াবাজি করবে, বরং এই ফতোয়া দিয়ে সে নিজেকে সর্বনাশ করবে আর জাতিকেও সর্বনাশ করবে। সুতরাং নিজের ব্যক্তিগত জীবনের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির গুরুত্ব দেবেন, কারণ এগুলির সমাধান আমার কাছে, আপনাদের কাছে রয়েছে। যে আপনি আপনার পরিবারটা ঠিক করতে পারবেন, আমি আপনাদের আকীদাটা ঠিক করতে পারবো, আপনাদের আখলাক চরিত্রগুলো ঠিক করার জন্য চেষ্টা করতে পারবো, আপনাদের ইবাদত বন্দেগী সহিহ শুদ্ধ শিখাতে পারবো। কিন্তু রাষ্ট্রীয় যখন বিষয় আসবে, অত সহজ নয় যে বড় বড় ফতোয়া দেবেন আর বড় বড় আপনি লেকচার ঝাড়বেন আর মানুষকে এমন করে প্ররোচিত করে দেবেন যে তাদেরকে ঠান্ডা করা মুশকিল হয়ে যাবে। এই খাওয়ারিজ যে বিভিন্ন স্তর রয়েছে তাদের থেকে যুগে যুগে আইম্মায়ে কেরামগণ সতর্ক করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছিল? বাগী বিদ্রোহীরা। তারা ভালো কাজ করেছিল? হ্যাঁ, তাদের স্লোগান তো খুব সুন্দর ছিল, কিন্তু তারা পথভ্রষ্ট ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছিল? খারেজিরা। বরং এই খারেজি জঙ্গি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় আল্লাহর নেক বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত প্রিয় ব্যক্তি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত বাবা, খলিফা রাশেদ চতুর্থ খলিফা, তাকে খুন করে সে জান্নাত পাওয়ার আশা নিয়ে খুন করেছিল। বলছে যে আমি জান্নাতে যাব, এই জন্য আলীকে খুন করছি। আউযুবিল্লাহ। তো এদের উম্মত এখন মুসলিম সমাজে অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং সতর্ক সাবধান। এই পথ থেকে সবসময় খোঁজ খবর রাখবেন। আপনার ছেলে মেয়েদেরকে যেমন নাস্তিকতা থেকে রক্ষা করবেন, এটা ফরজ। আপনার ছেলে মেয়েদেরকে বেদিন বেনামাজি হওয়া থেকে, সেকুলার হওয়া থেকে রক্ষা করবেন। ঠিক তেমনি আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে জঙ্গি হওয়া থেকে রক্ষা করবেন। হ্যাঁ, দুটো হচ্ছে দুই পাশে গর্ত। এই দুই গর্ত থেকে যদি রক্ষা না করতে পারেন তো শুধু ধার্মিকতা দেখলে হবে না। না কোন ধার্মিকতায় আছে সে, আসলে মধ্যম পন্থে আছে, দিন ইসলামে আছে, না জঙ্গিদের শিকার হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাফগণের দুই একটি উক্তি বা আইম্মায়ে কেরামদেরও দুই একটি উক্তি আপনাদের সামনে পেশ করি সুন্নতের অনুসরণের ক্ষেত্রে এবং বেদাত থেকে সতর্ক সাবধান হওয়ার ক্ষেত্রে আর বেদাতীদেরকে চেনার ক্ষেত্রে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল ফারকু বাইনা আহলিস সুন্নাতি ওয়া আহলিল বিদআহ। আহলে সুন্নাত আর আহলে বেদাত, বেদাতি এবং সুন্নতের অনুসারীর মাঝে পার্থক্য হচ্ছে আহলুস সুন্নাতি ইয়াতরুকুন আকওয়ালান নাস লিআজালিস সুন্নাহ। যারা আহলে সুন্নাত হবে তারা মানুষের কথাকে সুন্নতের সামনে ছেড়ে দেয়। একদিকে আলেম ওলামাদের আর ইমামদের ফতোয়া, আলেম ওলামার কথা, মানুষের কথা, আর একদিকে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোনটাকে নেবে? যারা আহলে সুন্নাত হবে তারা নবীর তরিকাকে নেবে, আর আলেমের ফতোয়াকে, ওস্তাদের ফতোয়াকে, পীরের কথাকে এবং ইমামের কথাকে ছেড়ে দেবে। আপনার ইমাম ভুল করতে পারে না, মাযহাবের করতে পারে না, আপনার ওস্তাদ ভুল করতে পারে না। সুতরাং যখন ভুলের ঊর্ধ্বে না, তো নিরাপদ জায়গা হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। যখন দেখবে দ্বন্দ্ব, কোনটা মানবো, দুইজন আলেম দুই রকম বলছে, কোনটা মানতে হবে? আল্লাহর দিকে ফিরে আসো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে দাও, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো। আহলে সুন্নাতরা মানুষের কথাকে ছেড়ে সুন্নতের অনুসরণ করে, ওয়া আহলুল বিদআহ ইয়াতরুকুনা সুন্নাতা লিআজালিন নাস। আর যারা বেদাতি তারা মানুষের কথাকে প্রাধান্য দেয় আর সুন্নতকে তারা পরিত্যাগ করে। সুন্নতের মোকাবেলাতে মানুষের কথাকে তারা কি করে?
অগ্রাধিকার দিয়ে থাকে। সাওয়াইকুল মুরসালাই এই কথাটি বলেছেন। যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী আহলুল হাদিস, ভারত, বাংলাদেশ, পাকিস্তান তাদেরকে চেনে কি বলে? আহলুল হাদিস বলে। আরব দেশে তাদেরকে চেনে সালাফি বলে, সালাফদের অনুসারী। সালাফ হচ্ছে সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এক নম্বর সালাফ, এক নম্বর সালাফ। আমাদের উসওয়ায়ে হাসানা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য সাহাবায়ে কেরামদের দলটি, জামাতটি হচ্ছে মাপকাঠি। সাহাবায়ে কেরামদের অনুসরণ দেখতে হবে যে তাবেঈনরা যারা করেছেন হক পথের পথিক, তাবেঈন, এই যে তিনটি স্বর্ণযুগ, এই যুগের লোকদেরকে সালাফ বলা। এই যুগে যে খাঁটি ইসলাম ছিল, সেই খাঁটি ইসলামের যারা অনুসারী তাদেরকে কি বলা হয়? আরব দেশে সালাফি বলা হয়। আর ভারত, বাংলাদেশে বলা হয় কোরআন সুন্নাহর অনুসারীদেরকে কি বলা হয়? আহলুল হাদিস বলা হয়। একদল যারা আমাদের দেশের মজহাবের অন্ধ মুকাল্লিদ, যারা মজহাবকে আল্লাহ ফরজ করে তার নিজেরা ফরজ করে ফেলেছে, তাদের বিদাতি মোল্লা, তারা বলে যে যে কোনো একটা মজহাব মানা কি ফরজ। হ্যাঁ, এটা হচ্ছে মজহাবি তাসসুবের বেদাত, মজহাবি গোঁড়ামিটা একটা বেদাত। বাংলাদেশের একজন ভালো আলেম ছিলেন, একসময় জামাত ইসলামীতে ঢুকে গেছেন, পরে আলহামদুলিল্লাহ বেরিয়ে এসেছিলেন। কথা বোঝা গেছে না? আলহামদুলিল্লাহ বেরিয়ে এসেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ তাদের পথটা হচ্ছে চরমপন্থার পথ। জামাত ইসলামী ইখওয়ানীদের পথটা হচ্ছে চরমপন্থার পথ। এর চরমপন্থাকে এরা ইন্ধন দেয়। সুতরাং সেই পথ থেকে সতর্ক সাবধান করছি। কারণ অনেকে আছেন যে আলোচনাগুলি এতক্ষণ করলাম সেগুলো থেকে অনেকে বুঝলেন নয়, সেই জন্য মাঝে মাঝে একটু একবারে স্পষ্ট ভাষায় বলতে হচ্ছে যাতে সতর্ক সাবধান। যেমন সুফি ইলম থেকে বাঁচার জন্য, পীর মুরিদি থেকে বাঁচার জন্য, তবলিগি চিল্লাওয়ালাদের থেকে সতর্ক সাবধান থাকতে হবে, তেমনি জঙ্গিবাদ থেকে বাঁচার জন্য নিজেকে, নিজের পরিবারকে জামাতি ইখওয়ানীদের অনিষ্ট থেকে বাঁচতে হবে। আর দুইয়ের মাঝে হচ্ছে সালাফি আকীদা মানহাজ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো তারা বলে যে না, হকপন্থী হচ্ছে যারা কোনো একটা মজহাবের অন্ধ অনুসারী, কোনো একটা মজহাবের কি করে? তকলিদ। এই জন্য তাদের কাছে একটা গাল হচ্ছে গায়ের মোকাল্লিদিন। আহলে হাদিসকে তারা কি বলে গাল দেয়? গায়ের মোকাল্লিদ, তকলিদ করেন না। লা মজহাবি, তাদের কোনো মজহাব নেই। এই যে লা মজহাবি বললেন মানে মজহাব নেই। আসলে আল্লাহর মজহাব, আল্লাহ যে মজহাব নাজেল করে সেই মজহাবটা কি? সেটা কি এই মানুষের প্রচলিত মজহাব? সেই মজহাবের কথা শুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মাজহাবু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব হচ্ছে মজহাবুন কদিমুন মারুফ, খুব প্রাচীন মজহাব এবং সুপরিচিত, সর্বজন বিদিত, সবার জানা মজহাব, বিখ্যাত মজহাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব হচ্ছে খুব প্রাচীন মজহাব আর খুব সুপরিচিত, সর্বজন বিদিত মজহাব। কাবলা ইয়াখলুক আল্লাহ আবু হানিফা, এই মজহাব আবু হানিফা আল্লাহ আবু হানিফাকে পয়দা করার আগে থেকে চলে আসছে। তাহলে সেটা কি এই সব মজহাব ছিল? আশারি মাতুরিদি মজহাব। আর এই চার মজহাবের কোনো একটা মজহাব মানা ছিল? চার মজহাবের একটা মজহাব মানা ফরজ, এই কথা যে বলবে এটা একটা বিদআত। কথা বোঝা গেছে না? তবে মজহাবের কিতাব থেকে এলেম নেবেন বেছে বেছে। কারা নেবেন? আলেমরা নেবেন। আলেমদের দিক নির্দেশনা আপনাদেরকে নিতে হবে। এই মজহাবের কিতাব থেকে আমরা অমুখাপেক্ষী নই, সেসব কিতাব পড়ব, কিন্তু সেখান থেকে বাছাই করে নিতে হবে কোনগুলি কথা যেগুলি কোরআন এবং হাদিসের সাথে মিল খাবে, যেগুলি মিলবে না সেগুলিকে মানুষের কথা, এগুলোর মূল্য নেই, এগুলো ভুল হয়েছে, তাদের ভুল হয়েছে। বলছেন যে আহলে সুন্নাতের মজহাব হচ্ছে সবচেয়ে প্রাচীন মজহাব। কাবলা ইয়াখলুক আল্লাহ আবু হানিফা, আবু হানিফাকে আল্লাহর পয়দা করার আগে থেকে মজহাব চলে আসে। ও মালিকান, ইমাম মালিককে পয়দা করার আগে, ইমাম শাফিকে পয়দা, ও শাফি ও আহমদ, এই চার ইমামের পয়দার আগে থেকে আহলে সুন্নাতের মজহাব চলে আসছে। তাহলে সেটা কি এই সব মজহাব ছিল যে মজহাবগুলিতে আপনারা নিজেদের লেবেল লাগিয়েছেন? হ্যাঁ, সেই মজহাব কি বলছেন? ফাইন্না মজহাবুস সাহাবা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের মজহাব। তো সাহাবায়ে কেরামদের মজহাব কি ছিল? সাহাবায়ে কেরাম কি হানফি ছিলেন নাকি? হ্যাঁ, শাফি ছিলেন? কোনটা ছিলেন? চারটার কোনোটাই নাম তাদের ছিল না, তাই না? তাহলে বোঝা গেল এই নাম আসলে শরীয়তে জরুরি না, আসল হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ, এইটা হচ্ছে ফরজ কাজ।
সাহাবায়ে কেরামদের মযহাব হচ্ছে সেই মযহাব আল্লাযিনা তালাক্কাউহু আন নবী, যেই মযহাব তারা গ্রহণ করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহাব ছিল, তো এই প্রচলিত মযহাবের গোড়ামি নয়, সেটা হচ্ছে কোরআন হাদিসের মযহাব, ওহীর মযহাব, সেটা ছিল ওহীর মযহাব। ওমান খালাফা যালিকা, এর যদি কেউ বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদের যুগে যে মযহাব ছিল, তাবেঈনদের যুগে যে মযহাব ছিল, সেই মযহাবের যদি বিরোধিতা করে, কানা মুবতাদিয়ান ইনদা আহলিস সুন্নাত ওয়াল জামাত, তাহলে সে হচ্ছে বেদাতি, সে হচ্ছে বেদাতি আহলিস সুন্নাত ওয়াল জামাতের কাছে। ফাইন্নাহুম মুত্তাফিকুন, তাদের মত হচ্ছে যে সাহাবায়ে কেরামদের ইজমা হচ্ছে দলিল, নিশ্চিত দলিল, আর তারপরে ইজমা সম্পর্কে মতবিরোধ রয়েছে। মিনহাজুস সুন্নাহ 2য় খণ্ড 601 পৃষ্ঠা। শাসকদের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, তারাও মানুষ, তাদের ভুল হইতে পারে, যদি ভুল হয় আর আমরা যদি নসিহা তাদের করতে পারি করব, আর না হলে আমাদের বড়রা আছে তাদের কাছে ভুলগুলি সম্পর্কে আমরা নির্জনে জানাবো যে আপনারা এগুলি সংশোধনের চেষ্টা করেন, যদি হইল, না হলে স্টেজে বলা, এটা সালাফদের মানহাজ নয়, সাহাবায়ে কেরামদের আদর্শ নয় যে খলিফারা কেউ ভুল করছে। সাহাবায়ে কেরাম কিন্তু ওমাইয়া আমলে সব বেঁচে ছিলেন না, অনেক সাহাবায়ে কেরাম বেঁচে, বরং অধিকাংশ সাহাবায়ে কেরামরা ওমাইয়াদের আমলটা পেয়েছে, ইয়াজিদের আমল পেয়েছেন, আর অন্য যারা এসছে তারা আমল পেয়েছেন, ওই জামানাগুলি পেয়েছেন। সেই যুগে জুলুম অত্যাচার হইতো না, সেই যুগে পাপ হইতো না, কিছু হইতো, কিন্তু তারা কি স্টেজে দাঁড়িয়ে এরকম লেকচারে, জুমার খুতবাতে, ঈদের খুতবাতে সরকার বিরোধী বক্তব্য রাখতেন? না, নির্জনে। এটা হচ্ছে সালাফদের তরিকা, যে নির্জনে মুসলিম শাসকের সংশোধনের চেষ্টা করা, তাদের জন্য দোয়া করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদেরকে আল্লাহ ভালো তৌফিক দিই, তারা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, জনগণ ভালো হয়ে যাবে, আল্লাহ তৌফিক। এইগুলো হচ্ছিল সাহাবায়ে কেরামদের তরিকা। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলছেন, মান কালা বিস সালাতে খালফা কুল্লি ইমামিন বাররিন আও ফাজির, বলছেন কেউ যদি বিশ্বাস করে যে কোনো শাসকের পিছনে নামাজ হবে, মুসলিম শাসক সে নেক হোক, ভালো মানুষ হোক, অথবা ফাজের ফাসিক পাপিষ্ট হোক, তারপরও তার পিছনে সালাত হবে। ওয়া জাহাদা মা কুল্লি খলিফা, প্রত্যেক খলিফার সাথে যদি হুকুম করে তখন জিহাদ, তাহলে শাসক ছাড়া কোনো রকমের জিহাদের নাম নেই আসলে। ওয়ালাম ইয়ারাল খুরুজ আলা সুলতান, শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে, শাসকের বিরুদ্ধে বেরিয়ে না যায়, খারিজি জঙ্গি না হয়ে যায়। ওয়া দাআলাহুম বিসসালাহ, এবং শাসকদের জন্য যদি নেক দোয়া করে, ফাকাদ খারাজা মিন কাউলিল খাওয়ারিজ আউয়ালিহি ওয়া আখিরি, তাহলে খারিজিদের মতবাদ থেকে মুক্ত হয়ে বের হইতে পারল। তাহলে খারিজি জঙ্গিবাদ থেকে আর সন্ত্রাস থেকে, চরমপন্থা থেকে যদি বের হইতে হয়, তাহলে মুসলিম সমাজে যেমন গুনাহগার আছে, তার মুসলিম শাসকদের মধ্যে বিভিন্ন পাপ আছে, সুতরাং তাদের সংশোধনের উত্তম পন্থায় যদি আমরা যেতে পারি যাব, আর না হলে যতটা তাদের জন্য করতে পারি, আল্লাহ তাদেরকে নেক হওয়ার তৌফিক দান করো, তারা ভালো মানুষ হলে দেশ ভালো হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। ইমাম ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, লাউ আন্নী আ'লামু আন্না হুনাকা দাওয়াতা মুস্তাজাব, আমি যদি জানতে পারতাম যে আমার দোয়াটা কবুল হবে, আমার যদি জানা থাকতো যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই, লা সারাফতুহা লিওয়ালি আমর, তাহলে সেই দোয়াটি আমি নিজের জন্য না করে আমি সরকারের জন্য দোয়া করতাম, শাসকের জন্য দোয়া করতাম, নেতার জন্য দোয়া করতাম, মন্ত্রী মিনিস্টারের জন্য দোয়া করতাম। কেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকেও এই উক্তিটি বর্ণিত হয়েছে, তিনি বলছেন, লিআন্না ফি দাওয়াতি লাহু মাসলাহাতান লিল ইসলাম, কারণ সরকারের জন্য যদি দোয়া করি, শাসকের জন্য যদি দোয়া করি, নেতার জন্য দোয়া করি, তাতে ইসলাম মুসলিমের সবার ফায়দা আছে। আর দোয়াটা যদি শুধু আমার জন্য করি, একটা দোয়া কবুল হবে, সেই দোয়াটা আমি নিজের জন্য, নিজের সংসারের জন্য করলাম, তো আমার মধ্যেই সীমিত থেকে গেল। কিন্তু সেই দোয়াটা, আল্লাহ তুমি একটা দোয়া কবুল করবে, আল্লাহ দেশের শাসককে তুমি নেক করে দাও, গোটা দেশের মানুষ উপকৃত হবে। এগুলো ছিল সালাফি মানহাজের আইম্মায়ে কেরামদের কথা এবং সালাফদের কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাতুল্লাহ আলাইহি আরো বলছেন, লা ইয়াকাদু ইউরাফু তাইফাতুন খারাজাত আলা জি সুলতান ইল্লা ওয়া কানা ফি খুরুজিহা মিনাল মাফাসিদ আকসার মিনাল্লাযী খারাজাত লিইজালাতিহি, যে কোনো দল যখন সরকার বিরোধী হয়ে অস্ত্র নিয়ে বেরিয়েছে সরকারের পতন ঘটাবার জন্য, তার আগে যে অবস্থা ছিল তার চাইতে আরেক খারাপ অবস্থা দেশের হয়েছে। কথাটা আমরা বুঝলেন না? সরকার অন্যায় করার কারণে যে দেশের যে অবস্থা খারাপ হয়েছে, তার চাইতে খারাপ অবস্থা কখন হয়েছে?
যখন সরকার বিরোধী কোনো রকমের কোনো পদক্ষেপ নিয়ে কোনো দল বেরিয়েছে সরকারের পতন ঘটাবার জন্য, কোনো ষড়যন্ত্র করেছে, দেখা গেছে যে এতে দেশের আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের নিরাপত্তা হারিয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোনো একটি দল ইসলামের 1400 বছরের ইতিহাসে বেরিয়ে যাওয়ার পরে আগের চাইতে ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে, এরকমটা কিন্তু হয়নি। যারা ভালো করে পড়াশোনা করবে তারা এই কথাটির সত্যতা অবশ্যই বুঝতে পারবে। তারপরে বলছেন ইকরা তারিখ, তুমি ইতিহাস পড়ে দেখো। ফালাই কাদু ইউরাফান তাইফুদ্দিন খারাজাত আল আজিজ সুলতান, যে কোনো শাসকের বিরুদ্ধে যে কোনো দল যখন বেরিয়েছে, ইল্লা ওয়াকাবে খুরুজ মিনাল মাফাসিদ আলাইহি ওয়া আলাল উম্মতি আযম মাখরাজাত মিন আজালিহি, যেটা দূর করার জন্য, যেটা নির্মূল করার জন্য, শান্তির জন্য আর দেশে ভালো শাসক নিয়ে আসার জন্য বেরিয়েছিল, সেটা না করে আরও দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। সুতরাং জানতে হবে যে আমাদের পাপের কারণে আর জনগণ অধিকাংশ খারাপ হয়ে গেছে, যার ফলে দেশে এই রকমের অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল চরম পন্থা থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের কচি কাচাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই সব গুমরাহদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, যারা ইসলাম বিরোধী, যারা নাস্তিকতায় লিপ্ত, যারা বেদিন, যাদের দিনের পরোয়া নেই, যারা দুনিয়াকেই নিজের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে অথচ তারা জাতিতে মুসলিম, তাদের অনিষ্ট থেকে এবং তাদের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আবার বলছি, সিরাতে মুস্তাকিম হচ্ছে মাঝখানে, চরমপন্থীদের অনিষ্ট থেকে নিজেকে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখুন, এটা হচ্ছে কুয়া আনফুসুকুম ওয়া আহলিকুম নার, এটি হচ্ছে সুন্নতের অনুসরণ। আর আরেক দল আছে যারা ঢিলাপন্থী, শিথিলপন্থী, তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখুন। এর জন্য এলমের অস্ত্র থাকতে হবে, এলেম বেশি থাকতে হবে, কথা কম বলতে হবে, এলেম বেশি শিখতে হবে আর স্ট্যাটাস কম দিতে হবে। এলেম শিখতে হবে বেশি আর ফেসবুকে বিচরণটা একটু কমাইতে হবে। আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন। রব্বুল আলমের কাছে শেষখানে দোয়া করি এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের ভালো করেন, এই জন্য দোয়া করি রব্বুল আলমের কাছে। আল্লাহ রব্বুল আপনাদের গুনাহ খাতা মাফ করেন। প্রত্যেকটি পদে পদে আল্লাহ যেন আমাদেরকে সকলকে নেকি দান করেন, মর্যাদা উঁচা করেন আপনাদের। আল্লাহ রব্বুল আলম গুনাহ খাতা মাফ করে দেন এবং শুকরিয়া আদায় করি আপনাদের, শুকরিয়া আদায় করি ইসলামিক সেন্টার আউকিকের, এবং শুকরিয়া আদায় করি ইসলামিক সেন্টার আউকিকের যে কর্মকর্তা রয়েছে তাদের আবার শুকরিয়া আদায় করেছি। বিশেষ করে শুকরিয়া আদায় করেছি আমাদের ভাই শেখ মাসুদ সাহেবের, জাযাকাল্লাহ খায়ের। আমি একটু আগে শেষ করতে যাচ্ছিলাম কারণ আমাকে বলা হয়েছিল যে প্রশ্ন পর্ব রয়েছে, কিন্তু তিনি আবার লিখে পাঠালেন যে এখনও 20 মিনিট বাকি। তো জানি না 20 মিনিট হয়তো পুরা করে হয়তো বেশি হয়ে গেল। সুতরাং এখানে আর কথা না বাড়িয়ে শেষ করছি। রব্বুল আলমিন যেন আমাদের যে কিছু বললাম কবুল করেন এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। আর যদি অনিচ্ছাকৃত ভুল হয় তো আল্লাহ যেন মাফ করেন এবং আল্লাহ রব্বুল আলমিন ভুলের ওপর যেন আমাদেরকে কখনো যেন অবিচল অটল না রাখেন, আর সঠিক পথের পথিক যেন যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো আল্লাহ করে রাখেন এবং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।